ড্রেনের মধ্যে পড়ে আছে অজ্ঞাত মহিলার লাশ। ড্রেনটা ময়লায় পরিপূর্ণ। কখন আসলে কিভাবে মারা গেলেন শিবগঞ্জ থেকে এখানে মূলত যে ঘটনাটি ঘটতেছে সেই ঘটনা আপনাদের দেখাচ্ছি। আমরা একটু জানার চেষ্টা করবো যিনি এখানে ডেড বডি পড়ে আছে তার পরিচয় ইতিমধ্যে শনাক্ত করা গেছে কিনা। নামতে বাধ্য এখানে একটা বিষয় রয়েছে যে প্রশাসনের যেহেতু একটু অজ্ঞাত মহিলা লাশ, উনারে আশপাশে সবাই চিনে। উনি তো মানসিক সমস্যা, মানসিক রোগী, মানসিক সমস্যার আশপাশে উনি থাকেন, সবাই চিনে, সবাই বলতেছে, বাট কেউ নামতেছে না। ওরা নামলেই কি ধরে নিয়ে যাবো? উনারা তো চিনেন, চিনেন দেখেই বলতেছেন ও আশপাশে থাকে পাগল মহিলা, বাট কেউ নামতেছে না, ভিডিও টিকিয়ে করতেছেন। মানুষ হইতেন, কোন মানুষকে তা থাকতো ঠিকই নামতেন। পুলিশ প্রশাসন আসার পর তো আপনারা উদ্ধার করেন। পুলিশ প্রশাসন আসার পরে প্রায় 1-1.5 ঘন্টা পুলিশ প্রশাসন দেখছে, বাট 1-1.5 ঘন্টা কি কোনো পদক্ষেপ দেওয়া যায় না? এত সময় লং টাইম যায় কেন? মহিলা ড্রেনে পড়ে রয়েছে। আচ্ছা, এই জায়গায় এই দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ কি হতে পারে? এখানে তো রেলিং নেই আসলে। উনি তো মানসিক সমস্যা, হয়তো পারে অন্ধকারে ড্রেনে পা স্লিপ করে পড়ে গেছেন, এরকমই হতে পারে নরমালি যেটা আমরা ধারণা করি। আর এই রেলিং এর জন্য, পুলের জন্য আমরা অনেকবার আমরা সিটি কর্পোরেশনে অভিযোগ জানাচ্ছি, কোনো রেলিংও হয় নাই, পুলও হয় নাই আমাদের। যেহেতু এটা মানুষ হাঁটার জায়গা, আমরা চাই দ্রুতভাবে আমাদের রেলিং না হয়ে অন্ধকারে সেম লাইনে আসার পরে ড্রেনে স্বাভাবিক আমরাই পড়বো, সুস্থ মানুষও পড়বে। ভাই একটু কষ্ট করে রেলিংটা দেওয়ার ব্যবস্থা করুক। আমরা নয়া সরকার কইরা রেলিংটা ইমার্জেন্সি দরকার। আজকে পাগল নয়, যদি বালা একটা মহিলা হইতো মানুষ তো, আর যদি ভাই পাশে যাইতো কি, তাহলে তো আমরা কেউ দেখতে পারলাম না। 2 ঘন্টা রান্না তো যার 2 ঘন্টা, আমি আইসি 1 ঘন্টা 20 মিনিটের উপরে, এর আগে থেকে হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিডিও নিউজ করাটা অনেকটাই কঠিন। আমরা একটু যদি এই সমাজে সুশীল সমাজে যদি কেউ মারা যেত তাহলে আন্দোলন সংগ্রাম চলে যেত। একজন বাসিন্দা মানুষের যে আছে দেখার মতো কেউ নেই, বাসিন্দার মতো কেউ নেই। তো আমাদের বিবেকবান মানুষের আহ্বান জানাবো, আপনারা আসেন এই সংস্থাপন করেন আর ওরা দাফন কাপড় যা করা যায় বা ওনার পরিচয় শনাক্ত করার জন্য আমরা সবাই এই ভিডিও শেয়ার করি। ভিডিও শেয়ার করার পাশাপাশি আশা করি ওনার আত্মীয় আসতে পারে। ঘন্টা ধরে পড়েছিল নিকট দেহটি, কিন্তু কেউই তাকে স্পর্শ করেনি, এটা নিয়ে আসলে বিরাট একটা প্রশ্ন দেখা দিয়েছে। কেন একজন মানুষের মৃতদেহ পড়ে রয়েছে, সেখানে কিনা মোবাইলে ভিডিও ধারণ করা হচ্ছে। এই ধরনের ঘটনা আসলে প্রায় ঘটে যাচ্ছে। মানুষ এখন মোবাইল কেন্দ্রিক হয়ে যাচ্ছে, সবাই ভিউ ব্যবসায় ব্যস্ত হয়ে গেছে, যার মতো করে ভিউ ব্যবসা করতেছে। আসলে ভিউ ব্যবসা করতে গিয়ে যে মানবিক যে অবক্ষয় সেটা যে ঘটতেছে, সেটা আমরা কেউ খেয়াল করতেছি না। আমরা ইতিমধ্যেই যে স্থানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিলেটের শিবগঞ্জের বুরহানবাগের পুল। নর্মালি আমরা চিনি বুরহানবাগ এলাকা, এইটার নামটা আমার সঠিক মনে নেই, বাট বুরহানবাগের পুল বললেই আমরা নর্মালি এলাকার স্থানীয় মানুষরা চিনি। আসলে আমি মুখের দিকে তাকাই নাই 50+ হইবে। উনি একাই থাকতেন, একাই থাকতেন। উনার মতো আরেকজন আছে ওই সামনে, এখনই দেখে আসছি, উনার মতো সেম বয়স্ক, সেম ফিগারের, উনিও মানসিক সমস্যা, মানসিক রোগী। আমি ভাই বলতে পারি না ভাই, ভালো না 1 ঘন্টার থেকে ভাই মেঘে পিছরা, শরীরের অবস্থা খুব খারাপ। আমি আশা করি কোনো মানুষের তুলেন না ভাই, উনি তো পশু না, কিন্তু একটা মানুষ